দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিনই নতুন করে বহু শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে, বাড়ছে মৃতের সংখ্যাও। ফরিদপুরে গত ২৪ ঘন্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে, আর কক্সবাজারে মারা গেছে এক শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ উপজেলায় জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি চলমান আছে। তবে সংক্রমণ ঠেকাতে দ্রুত টিকাদানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। সারা দেশে নিয়ন্ত্রণে আসছে না হামের প্রকোপ। প্রতিদিন হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়, বাড়ছে মৃত্যুর মিছিল। ফরিদপুরেও একই পরিস্থিতি। উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও জেলার মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নতুন করে ১২ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, যাদের অধিকাংশই ৫ থেকে ১৫ মাস বয়সী। কিশোরগঞ্জেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় শহরের ২টি সরকারি হাসপাতাল সহ বিভিন্ন উপজেলায় হাম রোগের লক্ষণ নিয়ে ৪১ শিশু ভর্তি হয়েছে। রোগী আমরা ৩ দিন ধরে ভর্তি। চিকিৎসা অবস্থা মোটামুটি তেমন ভালো হয়েছে না, আর খারাপের দিকেও গেছে না। রোগী সুস্থ হয় নাই, ছাড়পত্র দিয়ে দিছে, জানি না কিসের লাগে। পরে বড় ডাক্তারের দ্বারা গেছি, পরে কালকে আবার ভর্তি দিছে। রোগীর অবস্থা মোটামুটি, এখনো সুস্থ হয় না। বন্দরনগরী চট্টগ্রামের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে নতুন করে হাম উপসর্গ নিয়ে আরো ২১ জন ভর্তি হয়েছে। একজনের রুবেলা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজারে হামের উপসর্গে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। উপকূলীয় জেলা বরগুনাতেও প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে ৪৬ শিশু ভর্তি হয়েছে। তাদের আলাদা কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আসার কথা ১২ দিনে ভর্তি হওয়া ৪৬ জনের মধ্যে ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আর ১০ জন এখনো চিকিৎসাধীন। হামের বিস্তার ঠেকাতে টিকাদান ও সচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।